জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন? ১৯০৫ সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই। এই যে বঙ্গভঙ্গ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বাংলার মধ্যে কিন্তু আসামও আছে, বাংলার মধ্যে ত্রিপুরা আছে, বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে, বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে। তো ভারতের কিছু অঞ্চল, বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল। তো ১৯০৫ সালে মূলত আপনার জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। এখন জাতীয় সঙ্গীত যিনি সুর করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার। এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি, জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে সমস্যাটা কোথায়? দেখেন, আলেম ওলামারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের। আলেম ওলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে